আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এই গভর্নমেন্ট স্কিমসগুলো আলোচনা করব। তার আগে আমি তোমাদের বলি, শোনো, কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু ভালো করে পড়ো, কারণ এখান থেকে তোমাদের 20টাই তো কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। আর যার জন্য এই পিডিএফটা ভালো করে পড়বে, বারবার করে বলছি। এবার অনেকেই বলছো, দাদা এই 340টা পেজ, কারোর ধরো আর 4 দিন কি 5 দিন পরেই এক্সাম, তাহলে এই 340 পেজ দাদা কী করে পড়বো বলো, সব তো গুলিয়ে যাচ্ছে। এটাই অনেকের একটা সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে আমি তোমাদের দেখো আজকে মোটামুটি আজকে চেষ্টা করব প্রায় মানে আর যে 5টা ক্লাস বাকি আছে, এই যে রিভিশন ক্লাসটা, এই 5টাই আজকে করিয়ে দেওয়ার একটু চেষ্টা করব। কারণ কি বলো তো বাস, এই হুটহাট করে যেটা সেটা দিয়ে তো দিয়ে দিলে তার হলো না। যে টাইপের প্রশ্নগুলো টিসিএস জিজ্ঞাসা করছে, আমাকে তো সেগুলো বাছাই করে করে তুলতে হচ্ছে, সেই জন্য একটু সময় লেগে যাচ্ছে। চেষ্টা করব আজকে 5টা ক্লাসই দিয়ে দেওয়ার। তারপরে আগামীকাল আমি তোমাদের কিন্তু এই যে 340টা পেজের মধ্যে এটাই আর কি শর্ট করে মোটামুটি 1.5-2 ঘন্টার মধ্যে আমি একবার পুরোটা শুধু ইম্পর্টেন্টগুলো রিভিশন করিয়ে দেবো, কেমন? চলো। আর এই ক্লাসগুলো, আগের ক্লাসগুলো ভালো করে করবে, আমি বারবার করে বলছি 10টা রিভিশন ক্লাস করে নাও, আর এই একটা ফুল পিডিএফ পড়ে নাও। আর এর বাইরে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিছু চিন্তা করতে হবে না, এগুলোই বারবার করে রিভিশন করে যাও। আর যাদের সিটি এন্টিমেশন আসেনি, অনেকে চিন্তায় পড়ে গেছো, কিচ্ছু না, 16ই জানুয়ারি পর্যন্ত পরীক্ষা হবে, ঠিক চলে আসবে। চিন্তা না করে বারবার শুধু ওই সিটি এন্টিমেশনে ভেবে লাভ নেই। শুধু রাত্রে শোয়ার আগে বা ঘুমানোর আগে একবার শুধু চেক করে নিবা যে আগামী মানে সামনের দিন তোমার 10 দিন পরে হচ্ছে কিনা, ঠিক আছে? ব্যাস। আর এই ক্লাসগুলো করে নাও সবাই, যারা আগে এই ক্লাসগুলো করোনি করে নিও। চলো আজকে দেখবো আমরা গভর্নমেন্ট স্কিমস। পিডিএফ তো আমি তোমাদের টেলিগ্রামে দিয়েই দিচ্ছি, কিন্তু তা সত্ত্বেও এই ক্লাসগুলো করবা, কেননা দেখো তুমি যখন ক্লাস করছো তার মানে তুমি দেখছো, শুনছো এবং বুঝে নিচ্ছ। তারপরে যখন নিজে একবার পড়বা, দেখবা বিষয়গুলো ভালো মতো তোমার মাথায় থাকবে। সেই জন্য বলছি একটু স্পিড বাড়িয়ে নাও। 25 মিনিটের ক্লাসটা তুমি 15 মিনিট করে নাও, নিয়ে তাড়াতাড়ি দেখে বুঝে নিয়ে তারপর নিজে পড়ে নিলে। চলো প্রথম প্রশ্ন বলছি, দেখো যে কোন কেন্দ্রীয় মন্ত্রী ডিপো দর্পণ অন্নমিত্র অন্ন সহায়তা অ্যাপ লঞ্চ করেছে? দাদা এই প্রহাদ যোশী। প্রহাদ যোশী নামটা মাথায় রাখবে। প্রহাদ যোশী, যিনি ডিপো দর্পণ অন্নমিত্র অন্ন সহায়তা অ্যাপ লঞ্চ করেছে। বলছে ধানুকা এগ্রিটেক কর্তৃক রোপণকৃত ধানের জন্য চালু করা ভেষজ নাশকের নামটা কি? তা এই ধানুকা এগ্রিটেক কর্তৃক তোমার এই রোপণকৃত ধানের জন্য চালু করা একটা ভেষজ নাশকের নামটা হচ্ছে ডিঙ্কার। কি নাম? ডিঙ্কার। ধানুকা এগ্রিটেক ডিঙ্কার, এইভাবে মাথায় রাখবে। বলছে ইথানল উৎপাদনের জন্য কেন্দ্র অতিরিক্ত 2.8 মিলিয়ন টন তোমার এই এইচসিআই চাল অনুমোদন করেছে। তা সাম্প্রতিক অনুমোদনের পর 2024-25 সালের ইএসওয়াইতে ইথানল উৎপাদনের জন্য মোট চালের বরাদ্দ কত? তা সেটা হচ্ছে 5.2 মিলিয়ন টন। কত? 5.2 মিলিয়ন টন। বলছে সরকার এনএসএফগুলির জন্য সংশোধিত অনুদান ঘোষণা করেছেন। তা ক্রিয়া ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য, কিসের জন্য? এই ক্রিয়া ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য সরকার এনএসএফগুলির জন্য তোমার এই সংশোধিত অনুদান করেছেন। তা এই বছর কতগুলি নতুন পেশাদার ক্রিয়া লাগু আর কি চালু করা হয়েছে? কতগুলো? 13টি। কতগুলো? মাথায় রাখবে, এই বছর অর্থাৎ 2025-এ নতুন পেশাদার ক্রিয়া চালু করা হয়েছে 13টি। বলছে আই গট কর্মযোগী প্ল্যাটফর্ম 1 কোটি নিবন্ধিত সরকারি কর্মকর্তার সংখ্যা অতিরিক্ত করেছে। তা এটি কত সালে চালু হয়েছিল? এই যে আইজিওটি অর্থাৎ আই গট কর্মযোগী প্ল্যাটফর্ম, এটা চালু হয় কত সালে বলো তো? 2022 সালে। মাথায় রাখবে 2022-এ চালু হয়। এবার এই বছর কিন্তু তোমার এই 1 কোটি নিবন্ধিত সরকারি কর্মকর্তার সংখ্যা অতিক্রম করে গেছে, ঠিক আছে? বলছে সরকারি ই মার্কেট প্লেস প্ল্যাটফর্মে এর এটা অষ্টম হবে, ঠিক আছে? অষ্টম প্রতিষ্ঠা দিবসে সর্বশেষ আপডেট অনুযায়ী তোমার এই কত সংখ্যক নারী উদ্যোক্তাকে অনবোর্ড করা হয়েছে? তা 1.84 লক্ষ নারীকে। মাথায় রাখবে যে সরকার ই মার্কেট প্লেস প্ল্যাটফর্মে তার অষ্টম প্রতিষ্ঠা দিবসে এই তোমার 1.84 লক্ষ নারী উদ্যোক্তাকে অনবোর্ড করেছেন। বলছে সারা দেশে সড়ক দুর্ঘটনার স্বীকারকদের জন্য নগদবিহীন চিকিৎসা প্রকল্পটি কবে থেকে কার্যকর হবে? ভালো প্রশ্ন। তা মাথায় রাখবে সেটা 5ই মে 2025। কি বললাম? 5ই মে 2025-এ তোমার এই সারা দেশ জুড়ে দুর্ঘটনার স্বীকারোক্ত যে সমস্ত হচ্ছে মানে যারা আর কি দুর্ঘটনায় শিকার হন, তাদের নগদবিহীন চিকিৎসা প্রকল্প কার্যকর করা হচ্ছে 5ই মে 2025-এ। বলছে সম্প্রতি 2025 সালের মে মাসে নিম্নলিখিত কোন প্রকল্পটি 10 বছরের সামাজিক নিরাপত্তা কভারেজ সম্পূর্ণ করেনি? কোন প্রকল্পটি 10 বছরের সামাজিক নিরাপত্তা কভারেজ সম্পূর্ণ করেনি? তা সেটা হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। মাথায় রাখবে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা।
বলছে স্টার্টআপের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিমের অধীনে তোমার এই ডিপিআইআইটি কত টাকা পর্যন্ত ক্রেডিট গ্যারান্টি কভার বৃদ্ধি করেছে? কত কোটি টাকা পর্যন্ত? 20 কোটি টাকা। মাথায় রাখবে যে স্টার্টআপের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিমের অধীনে ডিপিআইআইটি তোমার এই 20 কোটি টাকা ক্রেডিট গ্যারান্টি কভার বৃদ্ধি করেছে। আচ্ছা, তারপরে দেখো বলছে সিআরও পিআইসি হলো এআই ব্যবহার করে ফসল অধ্যয়নের নতুন একটা প্রকল্প। তা এই সিআরও পিআইসি এর পূর্ণরূপটা কি দাদা? এটা হচ্ছে এই কালেকশন অফ রিয়েল টাইম অবজারভেশনস অ্যান্ড ফটো অফ ক্রপস। দেখে নিবা ঠিক করে কি বলছে, যে কালেকশন অফ রিয়েল টাইম অবজারভেশনস অ্যান্ড ফটো অফ ক্রপস, যেটা তোমার এই হচ্ছে সিআরও পিআইসির পূর্ণরূপ, যেটা কি এআই ব্যবহার করে তোমার ফসল অধ্যয়নের একটা প্রকল্প। এটার নাম এই হচ্ছে এই প্রকল্প আর কি চালু করা হয়েছে। ঠিক আছে, বলছে কোন মন্ত্রণালয় তোমার এই টেক ভার্স 2025-এ চালু করেছে? তা সেটা হচ্ছে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক। মাথায় রাখবে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক টেক ভার্স 2025-এ চালু করেছে। বলছে এআই চ্যাটবটের সাহায্যে নতুন করে তৈরি সুগম্য ভারত অ্যাপটি উন্মোচন করা হয়েছে, যা দিব্যাঙ্গজন এবং বয়স্কদের জন্য আর কি উন্নত সহায়তা প্রদান করে। তা সুগম্য ভারত অ্যাপটি মূলত কোন সালে চালু করা হয়েছিল? তুমি সরাসরি এটা মাথায় রাখবে দাদা, এই যে সুগম্য ভারত অ্যাপটি চালু করা হয় কত সালে? 2021 সালে। কি বললাম? 2021 সালে তোমার এই সুগম্য ভারত অ্যাপটি চালু করা হয়েছিল। বলছে ছাদের সৌরশক্তি এবং নবায়নযোগ্য উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য সরকার একটি স্টার্টআপ চ্যালেঞ্জ চালু করেছে। তা উদ্ভাবনী প্রকল্প স্টার্টআপ চ্যালেঞ্জ কে চালু করেছে, মানে কোন মন্ত্রণালয় দ্বারা আর কি এই তোমার এই হচ্ছে স্টার্টআপ চ্যালেঞ্জ চালু করা হয়েছে? সেটা হচ্ছে নূতন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রক দ্বারা। মাথায় রাখবে নূতন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রক দ্বারাই কিন্তু স্টার্টআপ চ্যালেঞ্জ চালু করা হয়েছে। কিসের জন্য? ওই সৌরশক্তি এবং নবায়নযোগ্য উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য। কেমন? বলছে কার্বন বাজার পরিকল্পনার অধীনে সরকার 460টির বেশি, কতগুলো? 460টির বেশি শিল্পের জন্য নির্গমন লক্ষ্যমাত্রা খরচা করেছে। তা এই খরচা নিয়মের শিরোনামটা কি? তা সেটা হচ্ছে গ্রিনহাউস গ্যাস নির্গমন তীব্রতা লক্ষ্যবিধি 2025। কি বললাম? গ্রিনহাউস গ্যাস নির্গমন তীব্রতা লক্ষ্যবিধি 2025। বলছে সরকারি তথ্য সহজে অ্যাক্সেস করার জন্য সরকার তোমার এই কি গোল স্টার্স অ্যাপ চালু করেছে। মাথায় রাখবা গোল স্টার্স অ্যাপ চালু করেছে তোমার কিসের জন্য? ওই হচ্ছে সরকারি তথ্য সহজে অ্যাক্সেস করার জন্য। তা কোন সংস্থা তোমার এই গোল স্টার্স অ্যাপটি চালু করছে? তা গোল স্টার্স অ্যাপটি চালু করেছে তোমার এই এনএসও। মাথায় রাখবে এনএসও। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। বলছে কোন সংস্থা 2025 সালে এসপিআর স্কিমটা পুনরায় চালু করেছে? তা ইএসআইসি এই সংস্থাই কিন্তু তোমার স্কিমটা পুনরায় চালু করেছে। বলছে কোন মন্ত্রণালয় আদি কর্মযোগী কর্মসূচি চালু করেছে? বলো। উপজাতি বিষয়ক মন্ত্রণালয় তোমার এই আদি মনেই বুঝতে পারছো যে উপজাতি বিষয়ক মন্ত্রণালয় আদি কর্মযোগী কর্মসূচি চালু করেছে। বলছে আসামে মানুষ হাতি সংঘাত মোকাবিলায় কোন প্রকল্প চালু করা হয়েছে? তার সঠিক উত্তর গজ মিত্র প্রকল্প। মাথায় রাখবে আসামে মানব হাতি সংঘাত মোকাবিলার জন্য গজ মিত্র প্রকল্প চালু করা হয়েছে। বলো 2025 সালে প্রতিরক্ষা হচ্ছে তোমার কর্মীদের নালসা দ্বারা চালু করা আইনি সহায়তা প্রকল্পের নাম কি? তা 2025 সালে প্রতিরক্ষা কর্মীদের জন্য এই তোমার হচ্ছে নালসা দ্বারা চালু করা আইনি সহায়তার নাম বীর পরিবার সহায়তা যোজনা। কি বললাম? বীর পরিবার সহায়তা যোজনা। দেখো বলছে যে সঞ্চার মিত্র প্রকল্প কোন বিভাগ চালু করে? মাথায় রাখবে, ভালো প্রশ্ন। দেখো এরকম ছোট ছোট শর্ট প্রশ্নই আসছে কিন্তু পরীক্ষায়। কেমন? বেশি লেন্থি প্রশ্ন খুব কমই দিচ্ছে। তা মাথায় রাখবা যে সঞ্চার মিত্র প্রকল্প কোন বিভাগ চালু করে? সেটাই তোমার এই যে টেলিকমিউনিকেশন বিভাগ। কি বললাম? টেলিকমিউনিকেশন বিভাগ, যেটা তোমার এই সঞ্চার মিত্র প্রকল্প চালু করে। বলছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তোমার এই কলাকার পেনশন যোজনা চালু করেছে? বলো। কলাকার পেনশন যোজনা চালু করেছে বিহারের মুখ্যমন্ত্রী তোমার এই কলাকার পেনশন যোজনা চালু করেছে। বলো। আচ্ছা, তোমাদের একটা কমেন্টে আমি করতে দিলাম, বলো তো বিহারের বর্তমানে মুখ্যমন্ত্রী কে আছেন? এটা কিন্তু কমেন্টে জানাও। ভালো প্রশ্ন। তারপরে বলো যে মন কি বাতের কোন পর্বে জ্ঞান ভারতম মিশনের ঘোষণা করা হয়েছিল?
মন কি বাত, ঠিক আছে? এই মন কি বাত এর কোন পর্বে জ্ঞান ভারতম মিশনের কথা ঘোষণা করা হয়েছে? 124তম পর্বে, মাথায় রাখবে 124তম পর্বে। বলছে সম্প্রতি চালু হওয়া তোমার এই বন্যা পূর্বাভাস ব্যবস্থার নাম কি? তা সম্প্রতি চালু হওয়া বন্যা পূর্বাভাস ব্যবস্থার নাম সি ফ্লাড, মাথায় রাখবে সি ফ্লাড। কেমন বলছে কি বলছে দেখো, ট্রানজিশনিং টু কোয়ান্টাম সাইবার রেডিনেস শীর্ষক শ্বেত পত্রটি কে প্রকাশ করেছেন? ভালো করে পড়ো। বলছে ট্রানজিশনিং টু কোয়ান্টাম সাইবার রেডিনেস এই শীর্ষক শ্বেত পত্রটি প্রকাশ করেছেন কে? তার সঠিক উত্তর ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক, মাথায় রাখবে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। বলছে বিহার মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী তোমার এই বিহার মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী গুরু শিষ্য পরম্পরা যোজনা, মুখ্যমন্ত্রী গুরু শিষ্য পরম্পরা যোজনা অনুমোদন করেছে। তা তো FY 2024-25-এর জন্য বিহার সরকার এই প্রকল্পের জন্য কত টাকা অনুমোদন করেছে? সেটা হচ্ছে 1.11 কোটি টাকা, 1.11 কোটি টাকা। বলছে কোন মন্ত্রক তোমার এই রিক্লেইম, কোন মন্ত্রক রিক্লেইম কাঠামো চালু করেছে বলো? তা কয়লা মন্ত্রক, মাথায় রাখবে কয়লা মন্ত্রক তিনি কিন্তু এই রিক্লেইম কাঠামো চালু করেছে। বলছে সংসদ ভারতের সামুদ্রিক আইনকে আধুনিকরণ করতে তোমার এই বিলস অফ ল্যান্ডিং 2025 পাস করেছে। বিলস অফ ল্যান্ডিং বিল 2025 কি প্রতিস্থাপনা করতে চাই? তা ইন্ডিয়ান বিলস অফ ল্যান্ডিং অ্যাক্ট 1856 প্রতিস্থাপন করতে চায়, মাথায় রাখবে ইন্ডিয়ান বিলস অফ ল্যান্ডিং অ্যাক্ট 1856 প্রতিস্থাপন করেই কিন্তু 2025-এ তোমার এই বিলস অফ ল্যান্ডিং বিল 2025 আনা হয়েছে। কেমন মানে সংসদ আর কি পাস হয়েছে। বলছে জনবিশ্বাস বিল 2025 কতগুলি অপরাধের অধীনে সামান্য অপরাধকে সতর্কতা বা আর্থিক জরিমানা দিয়ে প্রতিস্থাপনের প্রস্তাব দিয়েছে? কতগুলো? মাথায় রাখবে 76টি। ভালো প্রশ্ন। যে জনবিশ্বাস বিল 2025-এ তোমার এই 76টি যেগুলো সাধারণ অপরাধ, ঠিক আছে, মানে সামান্য অপরাধ তাদেরকে সতর্ক এবং জরিমানা দিয়ে ছেড়ে দেওয়ার প্রস্তাবটা আর কি এই বিলটা পাস হয়েছে 2025-এ। বলছে শ্রমশ্রী প্রকল্পের অধীনে মাসিক কত সহায়তা প্রদান করা হয়? বলো 5,000 টাকা, মাথায় রাখবে শ্রমশ্রী প্রকল্পের অধীনে মাসিক 5,000 টাকা প্রদান করা হয়। বলছে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব ড্রাগ সেফটির জন্য তোমার এই শ্রেষ্ঠ উদ্যোগ চালু করেছে। তাই শ্রেষ্ঠর পূর্ণরূপটা কি বলো? শ্রেষ্ঠর পূর্ণরূপ হলো যে স্টেট হেলথ রেগুলেটরি এক্সেলেন্স ইন্ডেক্স। কি বললাম? মাথায় রাখবে। ভালো প্রশ্ন। যে স্টেট হেলথ রেগুলেটরি তোমার হচ্ছে এক্সেলেন্স ইন্ডেক্স, ঠিক আছে, পূর্ণরূপগুলো দেখে নিবা। তারপরে প্রশ্ন যে ভারতের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে একটি নীরব কিন্তু স্বতন্ত্র পরিবর্তন উন্মোচিত হচ্ছে। তা ভারত স্কিল ইম্প্যাক্ট বন্ড কবে চালু হয়? প্রশ্নটা এটাই যে ভারত স্কিল ইম্প্যাক্ট বন্ড SIB কবে চালু করা হয়েছিল? 2021 সালে, মাথায় রাখবে 2000। এই সব প্রশ্ন 2021 বলে মনে করো না 2021-22-এর কারেন্ট অ্যাফেয়ার্স প্রয়োজন নেই, এরকম টাইপ প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায়, মাথায় রাখবা, ঠিক আছে, যে 2021 সালে SIB চালু হয়। বলছে দেখো যে ট্যাক্সেশন লস বিল 2025 কি সংশোধন করে? তাই ট্যাক্সেশন লস বিল 2025-এ এটা তোমার এই আয়কর আইন 1961 এবং অর্থ আইন 2025 সংশোধন করে ট্যাক্সেশন লস বিল 2025 এর মাধ্যমে। বলছে সরকার উজ্জ্বলা ভর্তুকি বাড়িয়েছে। একাধিক উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। তা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2025-26-এর অধীনে LPG ভর্তুকি কত হয়েছে? তা প্রতি সিলিন্ডারে 300 টাকা, মাথায় রাখবে ভর্তুকি কত ঢুকবে? প্রতি সিলিন্ডারে 300 টাকা। বলছে কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত অনলাইন গেমিং বিলের মূল উদ্দেশ্য কি? বলো। তা কেন্দ্রীয় মন্ত্রিসভা তোমার হচ্ছে অনলাইন গেমিং বিলের মূল উদ্দেশ্য হচ্ছে, মাথায় রাখবা যে অনলাইন বেটিং এবং অর্থ গেমিং প্ল্যাটফর্মগুলির নিয়ন্ত্রণ করা, ঠিক আছে, মাথায় রাখবা যে অনলাইন নিয়ন্ত্রণ নাকি নিষিদ্ধ করা? বলো তো কী হবে সঠিক উত্তর? তোমার হচ্ছে নিয়ন্ত্রণই হবে, ঠিক আছে, যে অনলাইন বেটিং এবং তোমার হচ্ছে অর্থ গেমিং প্ল্যাটফর্মগুলো। এটা একটু দেখে নিও, আমার এই মুহূর্তে সঠিকটা হয়তো সমস্ত অনলাইন গেমিং প্ল্যাটফর্ম না, সমস্ত এটা হবে না, ঠিক আছে, অপশন 2 সঠিক উত্তর হবে। মাথায় রাখবা যে তোমার হচ্ছে অনলাইন বেটিং এবং তোমার ওই অর্থ গেমিংগুলো আর কি ওর উপরে
নিয়ন্ত্রণে আনা, ঠিক আছে? সেই জন্যই তো তোমার অনলাইন গেমিং বিল পাস হয়েছে 2025-এ। পরের প্রশ্ন দেখো যে পুঁজি বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা প্রকল্পের জন্য কেন্দ্রীয় তহবিল কত বরাদ্দ করেছে? মাথায় রাখবা ৩,295.76 কোটি টাকা। কি বললাম? পুঁজি বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা প্রকল্পের জন্য কেন্দ্রীয় তহবিল তোমার এই ৩,295.76 কোটি টাকা বরাদ্দ করেছে। বলছে ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল 2025 কোন কমিটিগুলো প্রতিষ্ঠা করবে বলো? ভালো প্রশ্ন। ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল 2025 কোন কমিটিগুলিকে তোমার এই প্রতিষ্ঠা করবে? ন্যাশনাল অলিম্পিক ও প্যারা অলিম্পিক কমিটি। ন্যাশনাল অলিম্পিক ও প্যারা অলিম্পিক কমিটি। বলছে সেপ্টেম্বর 2025-এ ঘোষিত চলিত আর্থিক বছরে তোমার এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে কতগুলি অতিরিক্ত এলপিজি সংযোগ প্রদান করা হবে? কতগুলো? 25 লক্ষ। মাথায় রাখবে তোমার এই সেপ্টেম্বর 2025-এ ঘোষিত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে আরও 25 লক্ষ অতিরিক্ত এলপিজি সংযোগ প্রদান করা হবে, ঠিক আছে? বলছে ভারত সরকার বৃহৎ ভাষা মডেল তৈরি সহ স্বায়ত্তশাসিত এআই ক্ষমতা বিকাশের জন্য কোন উদ্যোগ চালু করেছে বলো? ইন্ডিয়া এআই মিশন। মাথায় রাখবে যে ভারত সরকার বৃহৎ ভাষা মডেল তৈরি সহ স্বায়ত্তশাসিত এআই ক্ষমতা বিকাশের জন্য ইন্ডিয়া এআই মিশন চালু করেছে। বলছে কে জিএসটি বাচক উৎসবের সূচনা করেছেন, যা অত্যাবশ্যকীয় পণ্য ও পরিষেবার উপর করের বোঝা কমানোর লক্ষ্যে নতুন কর সংস্কারের সূচনা করে? কে বলো? সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেমন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটি বাচক উৎসবের সূচনা করেছেন, যা অত্যাবশ্যকীয় পণ্য ও পরিষেবার উপর করের বোঝা কমানোর লক্ষ্যে নতুন কর সংস্কারের সূচনা করে। কেমন? বলছে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল কর্তৃক চালু হওয়া তোমার এই লজিস্টিক্স ডেটা ব্যাংক 2.0 রপ্তানিকারকদের জন্য কোন প্রধান উন্নতি নিয়ে এসেছে? সেটা হচ্ছে উচ্চ সমুদ্র কন্টেইনার ট্রাকিং। মাথায় রাখবে উচ্চ সমুদ্র কন্টেইনার ট্র্যাকিং এই হচ্ছে নতুন আর কি প্রস্তাব আর কি নিয়ে এসেছেন তোমার এই কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। কেমন? বলছে কোন রাজ্য অনাথ শিশুদের মাসিক আর্থিক সহায়তা প্রদানের জন্য আনবু কারাঙ্গাল প্রকল্প চালু করেছে? তাহলে এই যে আনবু কারাঙ্গাল প্রকল্প চালু করেছে তামিলনাড়ু। কোন রাজ্য? তামিলনাড়ু চালু করেছে। গুরুত্বপূর্ণ খনিজগুলির পুনর্ব্যবহারের জন্য নতুন অনুমোদিত ইনসেনটিভ স্কিমের অধীনে কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত মোট প্রণোদনা ব্যয় কত? মানে মোদ্দা কথা এই তোমার হচ্ছে পুনর্ব্যবহার জন্য মানে এই খনিজগুলো যে সমস্ত গুরুত্বপূর্ণ খনিজ তাদের সেগুলোকে পুনর্ব্যবহারের জন্য নতুন স্কিম আনা হয়েছে, তার জন্য মানে কি আর কি টাকা বরাদ্দ করা আছে? কত টাকা বরাদ্দ করা আছে বলো? তোমার এই 1,500 কোটি টাকা, ঠিক আছে? কত টাকা? 1,500 কোটি টাকা। বলছে অক্টোবর 2025-এ নয়াদিল্লিতে বিশেষ কৃষি কর্মসূচির সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি খাতে কোন দুটি প্রধান উদ্যোগ চালু করেছে? অক্টোবর 2025-এ কোথায়? নয়াদিল্লিতে বিশেষ কৃষি কর্মসূচির সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখো প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়বা, কারণ প্রশ্ন এখানে যেটা প্রশ্ন সেটা অপশনে থাকতে পারে, সেই জন্য বলছি প্রশ্নগুলো ভালো করে পড়বা, ঠিক আছে? তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি খাতে যে দুটো উদ্যোগ এনেছে সেই উদ্যোগ হচ্ছে তোমার এই মাথায় রাখবা যে পিএম ধনধান্য কৃষি যোজনা আর ডাল উৎপাদনে আত্মনির্ভরতা জন্য মিশন, ঠিক আছে? এই দুটো উদ্যোগ চালু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলছে পার ড্রপ মোর ক্রপ প্রকল্পের অধীনে কি নতুন নমনীয়তা আনা হয়েছে? তা ওই ক্ষুদ্র স্তরের জল সঞ্চয় এবং তোমার সংরক্ষণ প্রকল্প। মাথায় রাখবে পার ড্রপ মোর ক্রপস প্রকল্পের অধীনে সঙ্গে যুক্ত কোনটা? এই ক্ষুদ্র স্তরের জল সঞ্চয় এবং সংরক্ষণ প্রকল্প। বলছে স্থির অনুমানযোগ্য বিমান ভাড়া প্রদানের জন্য বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী তোমার এই রামমোহন নাইডু কিঞ্জারপু। তুমি এটা নাম মাথায় রাখবা, শুধু রামমোহন নাইডু দ্বারা উদ্বোধন করা প্রকল্পের নাম কি? তাহলে সঠিক উত্তর হবে যে ফেয়ারসে ফুরসাত। মাথায় রাখবে যে স্থির অনুমানযোগ্য বিমান ভাড়া প্রদানের জন্য বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু দ্বারা উদ্বোধন করা প্রকল্পের নাম হলো ফেয়ারসে ফুরসাত। বলছে অক্টোবর 2025-এ কেন্দ্রীয় সরকার কর্তৃক চালু করা কোন উদ্যোগের লক্ষ্য হলো স্কুল ছাত্রদের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান সম্পর্কে সচেতন করা, তাদের মক গ্রাম সভা অধিবেশনে জড়িত করার মাধ্যমে।
তা যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেই উদ্যোগের নাম হচ্ছে তোমার এই মডেল যুব গ্রাম সভা। মাথায় রাখবে অক্টোবর 2025 কেন্দ্রীয় সরকার কর্তৃক চালু করা তোমার এই মডেল যুব গ্রাম সভার অধীনে ওই তোমার হচ্ছে স্কুলের ছাত্রদেরকে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠা সম্পর্কে সচেতন করাই ছিল এর লক্ষ্য। ঠিক আছে, যেটা চালু করা হয়েছে। বলছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া কর্মচারীদের ভবিষ্য নিধি এবং তোমার হচ্ছে বিবিধ বিধান আইনের অধীনে মামলা কমাতে এবং শাস্তিমূলক ক্ষতিপূরণ যুক্তিযুক্ত করতে কোন প্রকল্প চালু করেছিল? বলো, কোন প্রকল্প চালু করেছিল? তোমার হচ্ছে এটা বিশ্বাস স্কিম হবে। মাথায় রাখবা দাদা, যে হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর নাম কি? মনসুখ মান্ডাভিয়া, যিনি ওই কর্মচারীদের ভবিষ্য নিধি এবং বিবিধ বিধান আইনের অধীনে মামলা কমাতে এবং শাস্তিমূলক ক্ষতিপূরণ যুক্তিযুক্ত করতে তোমার এই বিশ্বাস স্কিমটা চালু করেছে। বলো, বিশ্বাস স্কিম কোন মন্ত্রী চালু করেছে? শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া। বলছি দেখো, যে সরকার তার ফ্ল্যাগশিপ স্পার্ক প্রোগ্রামের চতুর্থ সংস্করণের ঘোষণা করেছেন। তা এই স্পার্ক প্রোগ্রামের মানে এর ফুল ফর্মটা কি, অর্থাৎ পূর্ণরূপ কি? স্টুডেন্টশিপ প্রোগ্রাম অফ আয়ুর্বেদা রিসার্চ কেন। মাথায় রাখবে স্টুডেন্টশিপ প্রোগ্রাম ফর আয়ুর্বেদা রিসার্চ কেন। অপশন 2 সঠিক উত্তর। বলছে দেখো শেষের প্রশ্ন, শেষ প্রশ্নই তো নাকি আরও আছে? চলো যাই দেখি কি হয়। বলছে যে অধীনে, কিসের অধীনে, 1 মিনিট বলছে দেখো। বলছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ সার্ভিসেস প্রকল্পের অধীনে চিকিৎসা পদ্ধতি হারে একটি ব্যাপক সংশোধনের ঘোষণা করেছে, যা 2024 সালের পর প্রথম এমন বড় আপডেট। তা এই সিজিএইচএস প্রকল্পের অধীনে নতুন চিকিৎসা পদ্ধতির হার কবে থেকে চালু হচ্ছে? ভালো প্রশ্ন। তাহলে এই তোমার হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, যেটা তোমার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ সার্ভিস, এই সিজিএইচএস এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ সার্ভিসেস। এই প্রকল্পের অধীনে তোমার নতুন চিকিৎসা পদ্ধতি চালু হচ্ছে। সেটা কবে থেকে চালু হচ্ছে? মাথায় রাখবে যে 13ই অক্টোবর 2025 থেকে। গুরুত্বপূর্ণ ডেটটা মাথায় রাখবা, 13ই অক্টোবর 2025 থেকে। ঠিক আছে, চলো আর কয়েকটা প্রশ্ন দেখে নিই। বলছে দক্ষতা ও কর্মসংস্থান বাড়ানোর জন্য দেশ জুড়ে আইটিআইগুলিকে আপডেট করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক চালু হওয়া উদ্যোগটার নাম কি? তা সেটা হচ্ছে পিএম সেতু। ACTU, পিএম সেতু। মাথায় রাখবা দক্ষতা ও কর্মসংস্থান বাড়ানোর জন্য দেশ জুড়ে আইটিআইগুলিকে আপডেট করার লক্ষ্যে কার দ্বারা? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা চালু করা উদ্যোগটার নাম হচ্ছে পিএম সেতু। ঠিক আছে, চলো পরের প্রশ্ন বলছি দেখো। হ্যাঁ, অক্টোবর 2025 কেন্দ্রীয় মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত তোমার এই বায়োমেডিক্যাল রিসার্চ ক্যারিয়ার প্রোগ্রাম বিআরসিপি অর্থাৎ বায়োমেডিক্যাল রিসার্চ ক্যারিয়ার প্রোগ্রাম এর ফেজ 3, তৃতীয় ফেজের জন্য মোট কত টাকা বরাদ্দ করা হয়েছে দাদা? ওই তোমার হচ্ছে 1,500 কোটি টাকা। কত টাকা? 1,500 কোটি টাকা। চলো, আচ্ছা ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের হচ্ছে তোমার গভর্নমেন্ট স্কিম থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, সেগুলো কিন্তু আমি বাছাই করে তোমাদের একটু রিভিশন মতো করিয়ে দিলাম। এবার তোমরা পিডিএফটা তুলে দেখবা, নিজের আরেকবার আর 2-1বার পড়ো, দেখবা সব প্রশ্ন কিন্তু অপশান আসলেই তুমি মানে অপশান দেখলেই সহজে অ্যান্সার করে আসতে পারো। সবাই ভালো করে পড়বা। রাখছি, জয় হিন্দ।